নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। তা বন্ধুগণ, ডিসেম্বরের 16 তারিখে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার লিস্ট। এটা আমরা মোটামুটি সবাই জেনে গেছি। তা বন্ধুগণ, 16 ডিসেম্বরের পরে যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয়, তাহলে দুটো জরুরি কাগজ অবশ্যই আপনাদের সঙ্গে রাখতে হবে এবং এটাই নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। তা বন্ধুগণ, ইনুমারেশন ফর্মে বাবা মা অথবা দাদু ঠাকুমার নাম দিয়ে ভেরিফিকেশন করলেও এই নিয়মটা এড়ানো যাবে না। এখন অনেকে ফর্ম জমা দিয়েছেন, স্ট্যাটাসও দেখেছেন, ফোন নম্বর সাবমিট না দেখালেও কোনো সমস্যা নেই, তবু হিয়ারিংয়ের নোটিশ আসতেই পারে। কমিশনের যে সর্বশেষ আপডেট সেটা অনুযায়ী কোন কোন ভোটারকে এবার নোটিশ পাঠানো হতে পারে সেটা আজকে আপনাদের জানাবো। তা কমিশন থেকে যে আপডেটটা এসেছে সেটা খুব সহজ করে চলুন আলোচনা করি। তা কাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে? যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল, এবার তাদেরকেও নতুন করে যাচাই করা হবে। বয়স বা তথ্য নিয়ে সামান্য সন্দেহ হলে বিএলও দেখে রিপোর্ট দেবে, আর ইআরও অথবা এআরও নোটিশ পাঠাবে। তখন 2002 সালের যে পাতায় আপনার নাম ছিল তার ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে। দ্বিতীয়ত, যাদের 2002 সালের লিস্টে নাম ছিল না কিন্তু বাবা মা অথবা আত্মীয় নাম দিয়ে ফর্ম জমা দিয়েছেন, এবার তাদেরকেও ডাকা হতে পারে। কারণ ভুয়ো নাম ধরার যে প্রক্রিয়াটা এটা এখন জোর কদমে চলছে। তাই আত্মীয় নাম থাকা পুরনো তালিকার কপিটা আর তার সঙ্গে আপনার ডেট অফ বার্থ, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, যে আমাদের কমিশনার যে ডকুমেন্টগুলো দিয়েছে সেগুলো কোনো একটি নিয়ে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। তৃতীয়ত, বাবা মা মারা গেলে যদি আপনার বাবা মায়ের নাম দিয়ে ফর্ম ভরে থাকেন এবং তারা 2002 সালের পরে মারা গিয়ে থাকেন, হিয়ারিংয়ে ডাকলে আপনাকে ডেথ সার্টিফিকেট দেখাতে হতে পারে। তার চতুর্থত, যাদের নিজের বা পরিবারের কারো নামই 2002 সালের তালিকায় নেই, এদের নিশ্চিতভাবে হিয়ারিংয়ে যেতে হবে এবং কমিশন যে ডকুমেন্টের তালিকার লিস্ট আছে তাদের মধ্যে একটা ডকুমেন্ট আপনাকে দেখাতেই হবে। তা বন্ধুগণ, সবচেয়ে বড় আপডেট, এখনও পর্যন্ত 52 লক্ষেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। তো এগুলো মূলত মৃত, ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার, আর এইসব ভোটারের নামগুলো সব বাদ যাবে। তা বন্ধুগণ, এসআরের পর থেকে সীমান্তে ভিড় লেগেই আছে। কেউ কেউ দেশে ফিরে যাচ্ছে অথবা পালাতে চাইছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কমিশন পরিষ্কার বলেছে, ভোটার লিস্টে ভেরিফিকেশন আর নাগরিকত্ব এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। ভোটার কার্ড, আধার, প্যান এগুলো কোনো কিছুর মাধ্যমে আপনার নাগরিকত্ব নির্ধারিত হয় না। তা বন্ধুগণ, খসড়া ভোটার তালিকা কবে প্রকাশিত হবে অনেকে হয়তো মনে সন্দেহ আছে। তা 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে এবং সেদিন থেকেই নোটিশ যেতে শুরু করবে। তাই যদি এখনও কেউ ফর্ম জমা দিয়ে না থাকেন, 11 ডিসেম্বরের মধ্যে অবশ্যই ফর্মটা জমা করুন, নাহলে নাম খসড়া রেখায় উঠবে না, আবার নতুন করে নাম তুলতে হবে। তাহলে কি মাথায় রাখবেন, যদি নোটিশ আসে 2002 সালের কপি যদি থেকে থাকে, বাবা মা অথবা আত্মীয় তালিকা যদি সেটা দেখিয়েছেন, আর যে কোনো একটা ডকুমেন্ট যেটা কমিশন নির্দেশ দিয়েছে, জন্ম, ডেট অফ বার্থ, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, ডেথ সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, তা এগুলো বাড়িতে আগে থেকে গুছিয়ে রাখুন, তাহলে হিয়ারিংয়ে কোনো সমস্যা হবে না। আর সব কিছু ঠিকঠাক থাকলে আপনার নাম 14 ফেব্রুয়ারি 2026-এর ফাইনাল তালিকায় থাকবেই, এ নিয়ে চিন্তার কিছু বিষয় নেই। তো বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।